হ্যালো অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আর আমার সঙ্গে আমার সাউথ আফ্রিকা ট্যুর দেখছেন। আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম আমাদের প্লেটেনবার্গ বেতে এনজয়মেন্ট অ্যান্ড নাইসনাতে এনজয়মেন্ট, অ্যান্ড আমরা এবার গার্ডেন রুট ফলো করব। অ্যান্ড আগের দিন আমরা পৌঁছেছিলাম প্লেটেনবার্গ বে, যেখান থেকে আমরা নাইসনা গেছিলাম, অ্যান্ড ফ্রম নাইসনা উই আর হেডিং টুয়ার্ডস মোজেল বে। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. নাইসনা থেকে মোসেল বের 110 কিলোমিটারই প্রায় এরকমই রাস্তা। এই রাস্তায় বোধহয় সারাদিনও চালানো যায়। এনিওয়ে, গুগল 2 ঘন্টা দেখালেও আমাদের কিন্তু পৌঁছতে মোসেল বে বেশ অনেকটা সময়ই লাগলো, কারণ মাঝখানে দাঁড়িয়ে ফটো তোলা এটা হাবিজাবি লেগেই ছিল। অ্যান্ড আমরা মোসেল বে প্রায় ঢুকতে 6টা সাড়ে 6টা বেজেই গেল। তাই এই দিন আর আমরা সন্ধ্যাবেলা সেরকম কিছু প্ল্যান রাখিনি, জাস্ট অ্যাকোমোডেশনে আড্ডা, অ্যান্ড পরের দিন আমরা মোজেল বে এক্সপ্লোর করব। অ্যান্ড হোটেলের বাইরেটা আমি পরে দেখাচ্ছি, কালকে দেখাবো সকালবেলায়। অ্যান্ড আজকে আপাতত ভেতরটা দেখিয়ে দিই। আচ্ছা, এটার সঙ্গে অ্যাটাচ বাথরুম, বড় বাথরুম, আর এখানে শাওয়ারিং সেকশন। বাহ, এটা বাথরুম। সুন্দর। গুড ইভিনিং। আজকে মাঝখানে আর আপনাদের বলা হয়নি, আমরা ঢুকলাম মোটামুটি মোসেল বে ঢুকলাম আজকে প্লেট থেকে। ওয়েদার পরের দিকে ভালোই ছিল, নাইসনা দেখলাম, ভালো ভালো জায়গা কিছু দেখলাম, দুর্দান্ত দুটো সিটি দেখলাম, টাউনশিপ দেখলাম। অ্যান্ড মোসেল বে আমরা পৌঁছলাম মোটামুটি ওই 6টা সাড়ে 6টা নাগাদ। তো যথারীতি অনেক দিন ভাবলাম যে আমাদের বাঙালি ভাত মাংস খাওয়া হয়নি, সব রকমই হচ্ছে, বারবিকিউ হচ্ছে, 2-3 দিন বারবিকিউ হয়েছে। তো আজকে আর কোনো এক্সপেরিমেন্ট নয়, না বাট বারবিকিউ হচ্ছে, we are having lamb barbecue, ল্যাম্বও হচ্ছে আমাদের, কিন্তু ওটার সঙ্গে মেন কোর্সে আছে ভাত, একদম বাঙালি কারি, মাংসের ঝোল। তো সবাই ওয়েট করছে। যাই হোক, রান্নাটা একটু পছন্দ বলে শুরু করে দিয়েছি অলরেডি, সমস্ত কিছু রেডি, ম্যারিনেশন। আজকে আপাতত কোনো প্ল্যান নেই, 7টা সাড়ে 7টা বেজে গেছে। এখন আপাতত দারুণ একটা ডিনারের প্ল্যান। আজকে মোজেল বে আমরা কিছু ঘুরিনি, কালকে আমরা মোজেল বেটা ঘুরে দেখবো। অ্যান্ড আমরা যাব হারমেনাসের দিকে, যেটা ওয়েল ওয়াচিং অ্যান্ড শার্ক ওয়াচিংয়ের জন্য ফেমাস, বাট তাও সেটা ওয়েদার উপর ডিপেন্ডেন্ট, দেখা যাবে সেটা। কিন্তু আপাতত মোজেল বেতে পৌঁছেছি, লেটস এনজয় দিস প্লেস। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
এটা হচ্ছে একটা ট্রেন হোটেল, বেসিক্যালি ট্রেনটাকে বেস করে একটা হোটেল বানানো। এটা ট্রাই করেছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা যেহেতু এটা ট্রেনের মতো ডিজাইন, ইটসেলফ ইজ এ ট্রেন, ওখানে ভেতরে জায়গাটা একটু অবভিয়াসলি কম। কারণ ফ্যামিলি নিয়ে আছি, ফ্রেন্ডস নিয়ে আছি, তো আমরা ওই জন্য সামনে একটা অ্যাপার্টমেন্টে করেছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য মেন বিচ, এটাকে বলে স্যান্টোস বিচ মসেল বেতে। অস্বাভাবিক সুন্দর, সামনে সিগলস ভর্তি। চলুন দেখা যাক। The best we ever had, and we'll stay on forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never. So আমরা এখন স্টার্ট দিলাম, ঠিক টাইমে মোটামুটি স্টার্ট দিয়েছি। ব্রেকফাস্ট ডান অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস হারমেনাস। হারমেনাস হচ্ছে ওয়েল ওয়াচিংয়ের জন্য ফেমাস, বাট আমি জানি না এখন ওয়েল ওয়াচিং তো জুন থেকে শুরু হয়, বাট আই ডোন্ট নো। দেখছি ঠাকুর আমাদের জন্য কী রেখেছে। ওয়েদার খারাপ ছিল, ইনফ্যাক্ট একটু মেঘলা, ভেরি গ্লুমি ছিল, কিন্তু এখন মোটামুটি একটা আভাস, রোদের আভাস দেখতে পাচ্ছি। মানে এই প্রথম বোধহয়, মানে আমি চাইছি যে সূর্য উঠুক ভালো মতো, মানে সিরিয়াসলি। বাট রোডস অসম, লেন্স, রোড, এভরি রোড অসম, দুর্দান্ত দুর্ধর্ষ সাজানো একটা টাউন ছিল মসেল বে। সামনে যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাতেই যেন মনে হচ্ছে ছবি আঁকা, একদম জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন। আর হারমেনাস যাওয়ার আগে অবশ্যই আরেকটা জায়গা অবশ্যই দেখবেন, যেটা নাম হচ্ছে কেপ অ্যাগুলাস, যেটা অ্যাকচুয়ালি সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ সাউথ আফ্রিকা। আর এখানে ইটস দ্য মিটিং পয়েন্ট অফ ইন্ডিয়ান ওশান অ্যান্ড অ্যাটলান্টিক ওশান। যদি হাতে টাইম থাকে অবশ্যই এটা দেখার জন্য একটু টাইম বার করবেন। অ্যান্ড এটা দেখার পরে অবশ্যই ওখান দিয়ে ওই দিক দিয়েও রাস্তা আছে হারমেনাস যাওয়ার, যদিও মেন রুট থেকে এটা একটু ডিটুর নিতে হয়। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হ্যাঁ, মাদার্স ড্রপ। আমরা এখন মাদার্স ড্রপে এসেছি, আর এটা হচ্ছে কেপ অ্যাগুলাস যাওয়ার রাস্তায় পড়ে। অ্যান্ড টু আওয়ার সারপ্রাইজ এখানে একজন বাঙালি ফ্রেন্ড পাওয়া গেল, যে আমাদের হি ইজ ফ্রম বাংলাদেশ। অনেক দিন বাদে আমি এখানে এসে বাংলা কথা শুনতে পারলাম, ভালোই লাগলো। কিন্তু সুদূর সাউথ আফ্রিকায় এসে বাংলা কথা দারুণ। তো এখন মোটামুটি এখানে অনেক রকমের চয়েসই আছে খাবার, দেখা যাক কী নেওয়া যায়। খাবারটা নিয়ে ওইদিকে যাবো। হারমেনাস ঢুকতে ঢুকতে প্রায় বিকেল হয়ে যাচ্ছিল, তাই অ্যাকোমোডেশনে না ঢুকে আমরা প্রথমেই চলে গেলাম হারমেনাসের একটা দুর্ধর্ষ ভিউ পয়েন্ট, গিয়ারিংস পয়েন্টে।
হারম্যানাস ওয়াটারফ্রন্টটা ঘুরে অ্যাকোমোডেশন চেক ইন করলাম। ইট ওয়াজ অ্যামেজিং। আবার আমরা এখন যাব, জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ অস্বাভাবিক সুন্দর সাজানো, মানে যেতে ইচ্ছে করছে প্রচণ্ড। অ্যান্ড গিয়ে দেখছি আর কি পাওয়া যায়, রেস্টুরেন্টস আছে, সব রকম আছে। পরে জাস্ট একটু ফ্রেশ হয়ে যাব, পরে আমরা আর কি বাকি সব। এটা হচ্ছে আমাদের হারম্যানাসের অ্যাকোমোডেশন। কিচেন, ফুললি ইকুইপড কিচেন। এটা ড্রয়িং রুম। অ্যাপার্টমেন্টসগুলো স্কুইকি ক্লিন। পরে আমি ভিউ দেখাবো। এখানে বাইরে পুরো মাউন্টেন দেখা যাচ্ছে, মাউন্টেন রেঞ্জটা। বড় ড্রয়িং রুম, আড্ডা মারার জন্য খুব সুন্দর। এখানে প্রত্যেকটা অ্যাকোমোডেশনসই প্রায় এরকম। অ্যান্ড এখানে একটা রুম আছে, দিস ইজ ওয়ান অফ দ্য রুম। সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড স্কুইকি ক্লিন। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। এখানে ওয়াশরুম আছে উইথ শাওয়ারিং সেকশন। সাউথ আফ্রিকার পুরো দেশটাই অস্বাভাবিক সুন্দর এবং পরিষ্কার। তা অন্যান্য বই থেকে পড়া ওখানকার ডাক্তার নাকি হারম্যানাসে বলে রিটায়ার করতে, কারণ ওখানকার ডক্টরদের মতে হারম্যানাস হচ্ছে ওখানকার অন্যতম পরিষ্কার সিটি। এবং রাতের বেলা বেরিয়েও তাই দেখলাম, এত সুন্দর পরিবেশ, কিলোমিটার খানেক হাঁটলাম, মনেই হলো না। এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা গেলে, এখানে সকালটা যেমন সকাল তাড়াতাড়ি শুরু হয়, সন্ধ্যাবেলাটাও তাড়াতাড়ি শেষ করেন এনারা। এমন নয় যে এখানে ঘুমিয়ে পড়ে সবাই, বাট সন্ধ্যাবেলার দিকে লোকজন কিন্তু রাস্তায় বেশ কমে যায়। যদিও জোহানেসবার্গ বা কেপটাউনের মতো শহরে সেটা হয় না, অথচ এখানকার পাবস বা বারগুলো কিন্তু লোকে ভর্তি থাকে, বা যে কোনো কফি শপ এইগুলো কিন্তু ভর্তি থাকে। রাস্তাঘাট তুলনামূলক খালি থাকে। তাই আমরাও এই ওয়াটারফ্রন্ট এরিয়াটা আর হারম্যানাস জায়গাটা একটু ঘুরে দেখলাম। দিনটা বেশ হেকটিক গেছিল, তাই আর বেশি দেরি না করে আমরা ডিনারটা কিনে নিলাম। সেদিন আর কোনো বানানোর ঝামেলা রাখেনি, তাই পিৎজা আর হ্যাঁ ওখানকার আইসক্রিমস আর ডেজার্টস মাস্ট ট্রাই। সেদিন বেশ দেরি হয়ে গেছিল বলে এই ওয়াটারফ্রন্ট এরিয়াটা বেশ খালি। তবে হ্যাঁ, সিকিউরিটি ওখানে প্রচুর। অনেকে বলে সাউথ আফ্রিকা বেশ অনেক ভয়ের জায়গা, বাট একদমই নয়। এবং অবশ্যই সাউথ আফ্রিকা কতটা সেফ বা কীভাবে আপনারা সেফটি কিছু প্রিকশনস নিতে পারেন, অবশ্যই সেই নিয়ে থাকবে আরেকটা ভিডিও আমার। বাট ডোন্ট ওয়ারি, ইটস আ ভেরি সেফ প্লেস। সব জায়গায় সিকিউরিটি এবং সব জায়গায় আপনি সাপোর্টিং পুলিশ বা আর্মি পাবেন। তো এই দিনটা আজকে আমরা এইভাবেই শেষ করছি। অ্যান্ড আশা করি সবার ভিডিওটা ভালো লাগলো। অ্যান্ড অবশ্যই একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর কী কী প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করুন আমাকে। অ্যান্ড আজ এই অবধি, কালকে আমরা যাব টুয়ার্ডস কেপ টাউন, দ্য ড্রিম ডেস্টিনেশন অফ অল। অ্যান্ড তার আগে আমরা দেখব হিস্টোরিক্যাল কেপ অফ গুড হোপ। তো অনেক কিছু আসছে পরের এপিসোডে, সঙ্গে থাকুন অ্যান্ড ভালো থাকুন। টিল নেক্সট এপিসোড, bye bye, signing off from Harmanas.